আমাদের কাছে ছিল না। তার মধ্যে আমাদের একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে due to a long gap of communication in between the hospitals authority and the management, that is the ministry or the DG, আমাদের অনেকগুলি সন্তান অকালে হয়ে গেছে। আমি পার্সোনালি অত্যন্ত মর্মাহত, আমি খুব ব্যথিত হয়েছি আসলে ঘটনাটায়। এর আগে একটা ঘটনায় একটা মাত্র ক্যাজুয়ালিটি হয়েছিল সংক্রামক ব্যাধি হাসপাতাল মহাকালীতে। রাতে আমরা রাত 1টায় ওখানে আমি গেছি, আমার নতুন সচিব সেই দিনই জয়েন করেছিল, ওনাকে ডেকেছি, প্রভাত গেছিল, আমরা সবাই ওখানে গিয়ে আমরা এটাকে সমাধান করতে পেরেছি। এবং যে কাজটা আমরা খুব তড়িৎ গতিতে করেছিলাম সেটা হলো ওখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে আইসিইউটা ছিল, হুইচ হ্যাড বিন ক্লোজড ডিউ টু দ্য ক্লোজার অফ দ্য প্রজেক্ট, আমরা ওইটাকে 18 ঘন্টার ভিতরে একটা সংযুক্তের মাধ্যমে ডাক্তার নার্স দিয়ে সবকিছু ঠিকঠাক করে আমরা ওই আইসিইউটা চালু করে ফেলেছি। যে কারণে আলহামদুলিল্লাহ ওইখানে আমাদের এরপরে আর কোনো ক্যাজুয়ালিটিস হয় না। দেখেন, আল্লাহ বিপদ দেয়, আল্লাহ কিন্তু হেল্পও করে। আল্লাহর হাত এমন ভাবে প্রসারিত, আমাদের শুধু টানতে হয়, ডাকতে হয়, তাহলে আমাদের সমাধান হয়ে যায়। আপনাদের যে পেশাটা, এটাতে যদি অবহেলা থাকে, it will be against the medical ethics. আপনার যদি একবার চোখ বুঝে রাতে অন্ধকার ঘরে বুকটা উপরে দিয়ে আকাশের দিকে নিজেকে আকাশে উঠতেছেন ভাবেন, আরেকবার ভাবেন যে আপনারা খারাপ, আমার মনে হয় কোনো ডাক্তার তাহলে কাজে অবহেলা করে, অবহেলা করেও না, কিন্তু আমি শুধু রিমাইন্ড করতেছি। আফটার গড, আল্লাহর পরে একটা মানুষ, সে যে ধর্মেরই হোক, ফুললি নিজেকে সারেন্ডার করে দেয় ডাক্তারের কাছে। ডাক্তার যা বলে একটা রুগীকে, রুগী সেই কাজটাই কিন্তু করে, এখানে আর কারো দ্বিতীয় কোনো কথা শোনে। আপনাদের দেশটা এতই ইম্পর্টেন্ট, মানে এতই মানবিক, যে এই পৃথিবীটাতে আল্লাহর পরে মানুষকে টিকে রাখার জন্য, সুস্থ রাখার জন্য, হেলদি রাখার জন্য একমাত্র ডাক্তারই কিন্তু ব্রেকেটেড অ্যাজ দ্য হেল্পার। আর কেউ কিন্তু পৃথিবীতে সাহায্য করতে পারে না ওই মুহূর্তগুলিতে যখন একটা মানুষ অসুস্থ হয়। একটু ঠান্ডা লাগলে কিন্তু আমরা যার যার পরিচিত ডাক্তারদের রেফার করি। কথাটা আমি এই জন্য বললাম, ভেন্টিলেটরের অভাবে আমার 33টা বেবি মারা গেছে রাজশাহীতে। আজ আমরা জানার পরে 24 ঘন্টার ভিতরে কিন্তু আমরা ভেন্টিলেটরের ব্যবস্থা করে ফেলেছি। আমরা 24টা ভেন্টিলেটর করে ফেলেছি, এখন এটার সংখ্যা আরো বেড়েছে। আজকে আপনাদেরকে আমরা 2টা দিয়ে যাচ্ছি, আমার কাছে এখন আরো 3টা স্টক আছে। আমরা প্রাইভেটলি কালেক্ট করছি। আলহামদুলিল্লাহ, মানুষের কথা বলে দেশে তো মানুষ আছে সহযোগিতা করে। ডিজি এবং আমাদের সচিব নিজে গিয়েছে রাজশাহীতে, বলে গিয়ে ভেন্টিলেটর হস্তান্তর করে এসেছে। আমার একটা অনুরোধ আপনাদের কাছে, এই যে করোনাকালীন সময়ে যেখানে পৃথিবীর উন্নত বিশ্ব, আমেরিকার মতো দেশ, ইটালি, ফ্রান্স, যত দেশ দিকে, আমাদের পার্শ্ববর্তী ইভেন ইন্ডিয়া, তার ক্যাজুয়ালিটিস রেট কত হাই ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে আপনাদের সহযোগিতায় আমাদের কতগুলি সুন্দর প্রাণ ডাক্তারদের মরে গিয়েছে। এই করোনাতে রোগীদের সেবার দিকে নিজেদেরকে বিসর্জন করে দিয়েছে মৃত্যুর হাতে, এবং চেষ্টা করে আপনারা জাতিকে বাঁচিয়েছে। এটা কিন্তু বিশাল গর্ব। করোনাকালীন এই প্যান্ডেমিকের ইতিহাসে কিন্তু আমাদের ডাক্তারদের অবদানটা স্বনাম করে লিখিত থাকবে, আমার দৃঢ় বিশ্বাস। এই যে এখন নিজের যেভাবে আমাদের ডাক্তাররা এগিয়ে এসছেন, এটা আমি যদি লক্ষ কোটি টাকাও খরচ করি, I shall not be able to do that. ওই জব কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না। আপনারা পারেন, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। দ্যাট ইজ এথিক। আর এই মেডিকেল এথিক্স ইজ tantamount to moral principles 100%। ওই দিন একটা কনফারেন্স একজন বিদেশি স্পিকার এই কথাটাই বলেছে। মেডিকেল এথিক্সটা সাংঘাতিক গভীরে। আপনাদের অবদান অনস্বীকার্য, আপনাদের সেই কাজগুলি করতে হবে। যদিও আপনাদের কষ্ট হয়, আজিজ ভাই সিঙ্গার এবং আলু পরোটা, ধন্যবাদ আজিজ ভাইকে, তবে ওনার কিন্তু এই মানে দেহ নিয়ে কমই খাওয়া উচিত, সিঙ্গারের মধ্যে লিমিটেড থাকা উচিত।
বেশি খালি উঠতে হবে না, কারণ দুইটা মুচড়া দিয়ে ওনার দাঁড়াইতে হয়। কাজে সিঙ্গারের পরে থাকেন, ডাক্তার খেয়াল নেই। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার ডাক্তার আপনারাও জানেন, আমরা এরই মধ্যে আমরা ভাবিনি গত পরশু দিনের কাজটা আমরা পারবো, কিন্তু গতকাল সকালে আমরা ইনশাআল্লাহ পেরেছি। এখনো সার্থকতার দ্বার প্রান্তে যাইনি, শেষ করতে পারিনি, বাট উই আর ফুললি প্রিপেয়ার। সেটা হলো, আপনারা জানেন 2021-এর এককালীন ডোজের পরে আর মিজেলসের টিকার প্রোগ্রামটা হয়নি। আমরা 604 কোটি টাকা, যেটা অব্যয়িত টাকা ছিল করোনাকালীন সময়ের, ওই টাকাটা আমরা শিফট করে আমরা এডিবির মাধ্যমে ইউনিসেফ থেকে আমরা মিজেলসের টিকা সহ টিকা কালেক্ট করতে যাচ্ছি, which is against the money of 604 crores। এটা পাইতে হয়তো আমাদের আরো 1-1.5 মাস, খুব এক্সপিরিয়েন্ট করলেও 45 ডেজের মতো টাইম লাগবে। মিন ওয়াইল আমরা গতকাল গ্যাবির কাছ থেকে আমরা 21.9 মিলিয়ন ডোজেস of measles vaccine আমরা along with the syringe and other auxiliaries we are going to receive it today, and we are going to disperse and distribute throughout the country। আমরা করতে যাচ্ছি, আগামী রবিবার থেকে আমরা ভ্যাকসিনটা দেওয়া উদ্বোধন করবো এবং সারা দেশব্যাপী শুরু করবো ইনশাআল্লাহ। আর এই ভ্যাকসিনটাকে আমরা রিপ্লেস করে দিব, আমরা যখন ফেরত আবার পাবো আমরা ইউনিসেফ থেকে আমাদের 604 কোটি টাকার বিপরীতে, তখন আমরা গ্যাবিকে এটা রিটার্ন করে দেবো। তো দ্যাট ইজ এ ভেরি গুড হেল্প ফর আস এট দিস পয়েন্ট। এইখানে যেটা আমি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই কাজে নিয়োজিত পোর্টার আছে 1326 জন, যাদের গত 9 মাস যাবৎ তারা তাদের নির্ধারিত বেতন পাচ্ছে না। তাদের মনে এটা একটা বিশাল কষ্ট। আর আমাদের অ্যারাউন্ড 26,000 স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য সহকারী কর্মী আর স্বাস্থ্য পরিদর্শক মিলে আছে প্রায় 25,000 প্লাস। এদের একটা অনেক দিনের দাবি ওনাদের গ্রেড উন্নীত করা, একটু ইজ্জত বৃদ্ধি করা। টাকার দিক থেকে কোনো কম্পেনসেট করতে হবে না, তারা টাকা বৃদ্ধি হওয়ার যে গ্রেডটা ওটা অলরেডি 100% অতিক্রম করেছে, শুধু গ্রেডটা উন্নত করে। গত অনেক দিন যাবত তাদের এটা দাবি, কিন্তু কেন যে আগের সরকার করেনি খতিয়ে আমরা দেখিনি সত্যিকার ভাবে এখনো। বাট আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, আমরা পরিবারদের বেতন এবং স্বাস্থ্য সহকারী সহকর্মী পরিদর্শকদের দাবি উন্নীতকরণে এটা সম্পূর্ণরূপে আমাদের বিবেচনা দিই। ইনশাল্লাহ আমরা তাদের সন্তুষ্টি আনার জন্য বদ্ধপরিকর। আমরা মন্ত্রণালয়ের লেভেলে একটা পর্যালোচনা কমিটি আমরা এরই মধ্যে করেছি। আমরা ওনাদেরকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য পরিদর্শকদের প্রতিনিধিদের আজকের ভিতরে, না পারলে আগামীকালের ভিতরে ডেকে আমরা জিনিসটা ফয়সালা করব সন্তোষজনক ভাবে, যাতে ওনারা খুশি হন। আমার শুধু অনুরোধ থাকবে, জাতীয় এই দুর্যোগের সময় আমাদের সন্তানেরা যখন মারা যাচ্ছে, তখন যেন মাঠ লেভেলে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করা হয়। আমিও আশ্বাস দিচ্ছি মন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ে ওনাদের দাবির প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। আমরা রিজলভ করব, দাবি দেওয়া শুনবো, সমাধান করবো ইনশাআল্লাহ। মেসেজটা